আমি গোল্ড এবং ডিএসএক্সওয়াই দুইটাই ডেলি ফরকাস্ট নিয়ে অ্যানালাইসিস করব। মার্কেটের মুভমেন্ট কি হতে পারে, মার্কেটের বেস্ট বাই পজিশন বা বেস্ট সেল পজিশন কোথায় হতে পারে সেটা নিয়ে অ্যানালাইসিস করব। তো তার আগে আমি বলে নেই, আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। এখানে রেগুলার ভিডিও আপলোড করা হয়, 12টা 12:30টার মধ্যে আপনারা প্রতিদিনের আপডেটটা পেয়ে যাবেন। এখান থেকে যতগুলো অ্যানালাইসিসের ভিডিও আপলোড করা হয়েছে সবগুলো অ্যানালাইসিসই পারফেক্টভাবে কাজ করছে। তো এখন যদি আমরা মার্কেটে চলে যাই, শুরুতে আমরা ডিএসএক্সওয়াইটা নিয়ে অ্যানালাইসিস করি। তো ডিএসএক্সওয়াইটা কালকে বলছিলাম যদি এই ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করতে পারে তাহলে মার্কেটটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মার্কেটের ট্রেন্ড লাইনটা অলরেডি ব্রেক করেও ফেলছে। তো মার্কেটটা এখন রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে, উপরে রেজিস্ট্যান্স পর্যন্ত যাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। তো এখন যদি আমরা গোল্ডে চলে যাই, তো কালকে আমি বলছিলাম যদি মার্কেটটা এই সাপোর্টটাকে ব্রেক করতে পারে তাহলে মার্কেটটা নিচ দিকে আসবে। তো উপরে এটা একটা চার্ট প্যাটার্ন ছিল মার্কেটের। তো মার্কেটটা সাপোর্টটা ব্রেক করার কারণে মার্কেটটা অনেকটা নিচের দিকে, তো সাপোর্টটাই না শুধু এখানে আরেকটা ট্রেন্ড লাইনেও মার্কেট ব্রেক করছে। যদি আমরা সেটাও দেখাই, এটা ছিল একটা মার্কেটের ট্রেন্ড লাইন। তো মার্কেট এই ট্রেন্ড লাইনটাকেও ব্রেকআউট করছে। তো আমরা এখন বলতে পারি যে মার্কেটটা একটা ডাউন মুভমেন্টে আছে। তো মার্কেটটা কোথা থেকে বেস্ট বাই পজিশন বা কোথায় সেল পজিশন হতে পারে যদি আমরা একটু এটা আলোচনা করি। একদিনের চার্টে চলে যাই, তো এইখানে একদিনের চার্টে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট উপরে প্রিভিয়াস ক্যান্ডেলটাকে অলরেডি ব্রেক করে ফেলছে। এখন এখানে উপরে প্রিভিয়াস ক্যান্ডেলটাকে মার্কেট ব্রেক করতেছে। তো এখান থেকে আমরা একটা বেস্ট সাপোর্ট জোন যদি আর্ট করে নেই, এখান থেকে আমরা একটা বেস্ট সাপোর্ট জোন আর্ট করে নিলাম। তো মার্কেটের যদি এই পজিশানে মার্কেটটা আসে তাহলে এটা হবে বেস্ট বাই পজিশনের মধ্যে একটা মার্কেটের। তো আর এখান থেকে সেল পজিশন কোথায় হতে পারে সেটা যদি আমরা একটু মার্কেটের 4 ঘন্টা চার্টে গিয়ে দেখাই, তো উপরের এই ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এখানে একটা, মার্কেট সাবে এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে কভার করার জন্য যদি মার্কেট ওই ফেয়ার ভ্যালু গ্যাপটার উপরের দিকে যাইতে পারে তাহলে এখান থেকে মার্কেটটা একটা সেল পজিশন আসতে পারে। আমাদেরকে ওয়েট করতে হবে যে মার্কেটের যদি উপরের দিকে এখানে যায় তাহলে এখান থেকে আমরা একটা সেল পজিশন পাচ্ছি, এবং যদি মার্কেটটা নিচ দিকে আসে তাহলে এখানে আমরা একটা বাই পজিশন পাচ্ছি। এখানে যদি আমরা স্মার্ট মানিতে অ্যানালাইসিস করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেটের পিছন দিকে এখানে একটা প্রিভিয়াস লিকুইডিটি করা ছিল মার্কেট। তো সেক্ষেত্রে হচ্ছে মার্কেটটা এরপরে উপরের দিকে যাচ্ছিল। তো মার্কেটটা একটা আপ ট্রেন্ডের দিকে আছে। তো এটা হচ্ছে মার্কেটের বস, তার মানে ব্রেকআউট স্ট্রাকচার। তো মার্কেটটা যদি এই পজিশানে আসে এখানে কিন্তু মার্কেটটা একটা বেস্ট বাই পজিশন বলতেছে মার্কেট, অ্যান্ড দেন উপরের দিকে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। তো এটা কিভাবে অ্যানশিওর হলাম, কারণ হচ্ছে মার্কেটের যদি একটু এখান থেকে আপনারা দেখেন তাহলে এখানে যারা ইনভেস্টমেন্ট বুঝেন এবং হচ্ছে স্মার্ট মানি ট্র্যাপ মানে ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি সেটা বুঝেন, তাহলে মার্কেট এই পজিশনে আসার পরে মার্কেট এখান থেকে আবার উপরের দিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমাদের দেখতে হবে যে মার্কেটের এই পজিশনে যদি আসে তাহলে আমরা এখান থেকে একটা বেস্ট বাই পজিশন পাচ্ছি, এবং উপরে যদি ফেয়ার ভ্যালু গ্যাপে যাই তাহলে আমরা এখান থেকে একটা সেল পজিশন পাচ্ছি। তো আমাদেরকে ওয়েট করতে হবে মার্কেটের মুভমেন্টের জন্য।